দেখুন অনেক কষ্টের সাথে বলতে হচ্ছে জান যেগুলো জিনিস আমি যত্ন করে রাখতে চেয়েছিলাম তোমার বিয়ে হয়ে গেছে, তারপরেও সেগুলোকে আজ ফেলে দিতে হচ্ছে। এটা তোমারই দেওয়া লেটারটা যেটা দিয়েছিলে তুমি, আর এটা আমার লেটার যেটা আমি দিয়েছিলাম আমার লাইফে ফার্স্ট টি শার্টের। বাকিটা আর কিছু বললাম না। অনেক যত্ন নিয়েছিলে, যত্ন করে রেখে দিয়েছি। ফেলতে আসছিলাম এগুলো আমি, অনেক আশা করে দিয়েছিলে তুমি। আমি সারা জীবন তুলে রাখবো। এটা সেই চকলেটটা, তুমি প্রত্যেকটা জিনিস তোমার তুলে রেখেছে। তুমি আমাকে এমনভাবে ঠকালে, তুমি বিয়ে করেছো সেটার থেকে বেশি ঠকলাম আমি যে তুই বিয়ের আগে অন্য কারোর সঙ্গে। এটা হোয়াইটনারটা যেটা আমি কোনোদিন ইউজ করিনি, তোমার বলে তুমি দিচ্ছ বলে আমি সারা জীবন তুলে রাখছিলাম। চকলেটের প্যাকেটগুলো পর্যন্ত রাখছি। যে বোনকে আমি বোন মানতাম, সেই বোনকে তুমি যা তা বললে, তুমি আমার সঙ্গে আমাকে চিট করলে। তার দেওয়া রাখি আজও আমার কাছে। কি মিথ্যা কথা বলছো তুমি? কি মিথ্যা কথা বলছো আমাকে? চকলেট প্রথম চকলেটটা রাখিয়ে দিচ্ছি। আল্লাহ, আল্লাহ, তুমি শুধু আমাকে চিট করে অন্য কাউকে বিয়ে করলে না। তুমি বিয়ে করার আগেও আমাকে চিট করছো, এটা জানা ছিল না রে? তুমি বিয়ে করছো এটাতে আমার কি বিন্দু মাত্র সমস্যা ছিল না, কিন্তু বিয়ের আগে তুমি অন্য কারোর সঙ্গে শুয়ে আসলে। এটা কেমনে পারলে আমার সঙ্গে এত বড় চিট করতে? কে দিতে বলছিল এগুলো আমাকে কষ্ট দেওয়ার জন্য? কে দিতে বলছে? ব্যাগটা সুন্দর লাগছিল, তার জন্য তুমি বলছিলে ব্যাগটা পর্যন্ত আমি মাকে ফেলতে দিন। তোমার
প্রত্যেক দিনের ঘটনা লিখতে হবে। কত ভালোবাসতে না তোমার জন্য, প্রত্যেক দিন কিছু না কিছু লিখতে হবে না। আবার লিখবো, আমি এটা তোমাকে দিব। আমার পুরো জীবনে কোনো না কোনো যদি তোমার সঙ্গে দেখা হয়, ঠিক আমি এটা তোমাকে দিব। দেখা না হলেও এটা তোমার কাছে যাবে। চন্দ্র করে রেখে দিচ্ছিলাম রে। তোমার হাতটা ভুল করে কেটে এনেছিল। সারা জীবন আমার কাছে অনেক কষ্ট লাগছে, সারা জীবন। সেই দিন থেকে এগুলো কোনোদিন পেলে না। তুমি অন্যজনের সাথে আমার সঙ্গে আসার আগে এত বড় চিট করলে কি করে আমাকে? ওয়ালেটটা, এগুলো তোমার দেওয়া টাকাগুলো না, যেগুলো তুমি আমি খরচা করতে দিয়েছিলে, আমি একটা খরচা করি সারা জীবন। বলতে না যে এগুলো আমার এগুলো পছন্দ লাগে না, কোনোদিন আমি পড়িনি। সেটা তোমাকে 100 বার দেওয়ার পরও তুমি না লাগে দিচ্ছি। তোমার বিয়ের আগের দিন যখন তোমাকে নেল পালিশটা মেহেন্দি দিতে গেছিলাম, নেল পালিশটা চলে আসছিল, সারা জীবনের জন্য তুলে রাখছিলাম যে বিয়ে একদিন তোমাকে দিব, কিন্তু অসংখ্যবার হাত কাটতে যাওয়ার জন্য এটা কে দিতে বলছিল? এটা জীবনটা আমার শেষ করে দিলে না। আমি বাঁচে থাকলেও বাঁচে থাকার ইচ্ছা করছে না, তুমি আমাকে শেষ করে দিলে। কত আশা করে দিয়েছিলে, কিন্তু তুমি যে আমার এমন ভাবে ঠকাবে আমি ভাবতে পারিনি। কোনোদিন ভাবতে পারিনি তুমি আমার রিলেশনশিপে আসার আগেও তুমি এমন কিছু করে আসবে। কে চাইছিল এগুলা? আমি চাইছিলাম যে আমাকে সারা জীবনের জন্য দিয়ে যাও। আমি চেয়েছিলাম জীবনও। সারা জীবনের জন্য একটা এমন আমি তোমাকে কোনোদিন মাফ করবো না, কোনোদিন না। নিউ ইয়ারে সবাই সমস্ত রকমের খুশি উদযাপন করছে, আমার ভিতরটা জানে আমি কি করতেছি। রাত 2:30-3টা বাজে, এই জায়গাটা ওখানে যেখানে আসে আমি তোমার পায়ে পড়ছিলাম, সে জান মাফ করে। তুমি তুমি যে আমার বইটা ছুঁয়ে বললে যে জান আমি কোনোদিন কোনো কিছু করিনি কারোর সাথে, তাহলে আমাকে মানুষজন আজকে প্রমাণ সহ দেখাচ্ছে কি করে? তুমি বিয়ে করেছো, ওটা তার থেকে বেশি কষ্ট। এটা দিলে তুমি আমার সঙ্গে টাকা গেলে আমার এত বড় দুঃখ।
যেই মেয়ের জন্য তুমি আমাকে বলছিলে যে আমি তোমার বোনকে পছন্দ করি, তার আজকে দিয়ে তার 17টা বয়ফ্রেন্ড, তাও সবার সঙ্গে ফিজিক্যালি। আমি তো ওকে বোনের নজরে দেখতাম, আমি তো ওকে অলওয়েজ একজন বোনের মতো ট্রিট করতাম। তারপরও তুমি আমাকে বললে যে আমি তোমাকে কিচ্ছু বলতে পারছি না। আমাকে মাফ করে দিও, আমি তোমাকে মাফ করতে পারবো না, সারা জীবন মাফ করতে পারবো না রে। তুমি একজন ভালো কন্যা হতে পারো তোমার বাবার কাছে, কিন্তু তোমার মতো জীবনে কোনোদিন মেয়ে যেন কোনো ছেলে লাইফে না আসুক। তোমরা শুধু তুমি না, তোমরা সম্পূর্ণ ফ্যামিলিটা মিলে আমাকে চিট করলে। আমার সারা জীবনে যেগুলো আমি কোনোদিন ফেলতে চাইনি, সবগুলো আজকে জ্বালিয়ে দিল শুধুমাত্র একটা কারণে, যে তুমি আমার সঙ্গে রিলেশনশিপে আসার আগে অনলাইন কারো সব ফিজিক্যালি হয়েছিল। তুমি কোনোদিন বুঝবে না কাউকে মন থেকে ভালোবাসলে কেমন লাগে, তুমি কোনোদিন বুঝবে না তুমি ওটা ভালোবাসা পাও। আমি তোমাকে কতটা ভালোবাসতাম, তুমি সেটা কোনোদিন বুঝলে না। উপরন্তু আমাকে ঠকালে, আমার রিলেশনশিপে তাকেও ঠকালে, আমার রিলেশনশিপে আসার আগেও ঠকালে। কি লিখছো তুমি দেখো, তুমি নিজে দেখো। মাই লাভ, মাই সুইটহার্ট, মাই জান, আই লাভ ইউ সো মাচ, ইউ আর মাই এভরিথিং। কেন লিখছিল আমার জন্য আজকে? কেন তুমি আমাকে সারাটা জীবন আমার মাফ করবো না। আমার সম্পূর্ণ স্মৃতিগুলো চলে গেল, আমার সবটা চলে গেল তোমার জন্য। আমার সব কিছু কে দিতে বলছি না, আমি চেয়েছিলাম এগুলো কেঁদে যা। চিরজীবনের স্বপ্ন জ্বালিয়ে দিলে তুমি শুধুমাত্র আমাকে ঠকাওনি, তুমি আমাকে শেষ করে দিলে। তুমি আমাকে শেষ করে দিলে, জান, শেষ করে দিলে। আমি আর কারো হতে পারছি না, হতে গেলেও তোমার কথা মনে পড়ছে জান। আমার ছবিগুলো, আমার স্মৃতিগুলো সব চলে আমার সম্পূর্ণ সব চলে গেল। তোমাকে আমি কিচ্ছু বলবো না, তুমি আমার সাথে যেটা করলে কোনোদিন ভালো কাজটা করলে না। তুমি আমার রিলেশনশিপে আসার আগে ভালো করছিলে না, রিলেশনশিপে আসার পরে ভালো করলে। তুমি আমার রিলেশনশিপে আসার আগে কি করে তুমি অন্য কারোর সাথে ফিজিক্যালি হলে যান? তুমি কি করে এত বড় ধোঁকা দিলে?
তুমি তুমি যেদিন মা হবে তুমি সেদিন তোমার সন্তানকে বলবে যে যেন কোনো মেয়ের কাছে বিশ্বাস না করে যায়। আল্লাহ আমার আমি দিন দিন পাগল হয়ে যাচ্ছি, কাউকে বলতে পারছি না। হ্যাঁ, আমি তোমাকে দেখার জন্যই তুমি যখন আসতে তোমার বাপের বাড়ি আমি তোমাকে দেখার জন্য যেতাম। এখন আমি কাকে দেখতে যাবো? তুমি তো আমাকে ভালোই বাসনি করে, তুমি তো চিট করেছিলে আমাকে, তুমি তো অন্য কারোর সঙ্গে ফিজিক্যালি করছিলে। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি রে, আমি তো তোমাকে কোনোদিন কিছু করে, আমি তো ভালো রাস্তা। আমি যেগুলো করেছিলাম তোমার বিয়ের, তোমাকে বিয়েটা আটকানোর জন্য, আমি তোমাকে নিজের করার জন্য করতেছিলাম। আমি তো কোনোদিন কারো কিছু করিনি। আল্লাহ ক্ষতি তো আমার কেন করতে? তুমি তো বোনের জন্য আমাকে বলছিলে যে সে নাকি তাকে নাকি প্রপোজ করছি। কালকে স্টেশনে ঘটনাতে তার 17টা বয়ফ্রেন্ড, তার সম্পূর্ণ সবার ফিজিক্যালি হয়েছে সবারই সঙ্গে। সবাই আমাকে বলছে যে তো 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 শালিকে এইটা করলাম ওটা করলাম, আসে আমাকে ভিডিও ফুটেজ দেখাচ্ছ। হয়তো কি তোমাকে আমার তোমার সাথে রিলেশনশিপে যাওয়া কি আমার ভুল ছিল নাকি? আল্লাহ আমি জানি না আমি কি ভুলটা করছিলাম। তুমি কোনোদিন তোমাকে আল্লাহ কোনোদিন মাফ করবে না তোমাকে। তোমার ঘরে সুকেশটার মধ্যে আমার দেওয়া রোলটা আছে, তুমি ওটাকে যত শীঘ্রই পারো ফেলে দিও। কারণ আমি চাই না আমার ভালোবাসায় এমন করে কেউ অপমান করুক। যেমন প্রত্যেকটা জিনিস ফেলে দিয়েছো, সেম এটা ফেলে দিও। কি করে পারলে? আমি বিশ্বাস করতে পারছি না একদিনে মানুষ কি করে এতটা চেঞ্জ হয়ে যেতে পারে। তোমার 7 তারিখে বিয়ে হলো, 2 তারিখে ঈদ ছিল, 4 তারিখে আমাদের কথা হলো, 3 তারিখ 5 তারিখ দেখতে আসলো, তুমি একেবারে এতটা চেঞ্জ হয়ে গেলে। তুমি কি করে আবার রিলেশনশিপে আসার আগে এতজনের সঙ্গে ফিজিক্যালি হতে পারলে? আমি তোমার জন্য রোজ একটা করে লিখতাম, কিছু না কিছু লিখতাম। দেখো প্রত্যেক দিন লিখতাম 9-2-25। আমি তো তোমাকে ভালোই বাসতাম না। তুমি টাকার জন্য তুমি সম্পূর্ণ শেষ করে দিলে, আমার জীবনটা সম্পূর্ণ শেষ করে দিলে। টাকা তোমার দেওয়া টাকা সম্পূর্ণ করে তো শেষ। এই টাকাগুলো আমি জ্বালালাম না এই কারণে, কালকে কেউ আসবে পাবে তার কাজে দিবে। রিংগুলো এটার ভিতরে ফেলে রাখলাম। আমার কাছে টাকা ছিল না, কম ছিল, যার কারণে তুই ছেড়ে গেলে।
তোমার মনে আছে একদিন ইকোতে তুমি আমাকে দিয়েছিলে এই টাকাগুলো, বলছে খরচা করিও যান। কেন বললেন যান? আমি তোমাকে রোজই বলতাম না যান বলে যানটা কোনোদিন নিও না, আবার মরে যাবো চিন্তা লাশ। মাফ করবে না আল্লাহ, তোমাকে কোনোদিন মাফ করবে না। কি পেলে আমাকে সম্পূর্ণ স্বপ্ন, সম্পূর্ণ আশা, সম্পূর্ণ ভরসা সব চালিয়ে পুড়েছে আমার চিরজীবনে। আমার চিরজীবনের স্বপ্ন চলে যাচ্ছে, আমার চোখের সামনে সব চলতেছে। পেলে কি পেলে? তুমি বিয়ে করছিলে এটাতে আমার সমস্যা ছিল না, তুমি বিয়ে করছো এটাতেও আমার আজও সমস্যা নেই। তোমার দেওয়া শেষের বেলায় গালিগুলো, আর আজকে আজকে না যতদিন থেকে যার যা মোবাইলে দেখলাম আর যা যা শুনলাম, তুমি আমার সেই স্বপ্ন ছিলে যাকে আমি যে কোনো হলে পূরণ করতাম। তুমি আমার এমন সিচুয়েশন করে দিলে যে আমি বাঁচতে পারছি না, আমি আজও বাঁচতে পারছি না, রোজা পড়ে যাচ্ছে। আমাকে কে বলবে এখন জান কেমন আছো তুমি? আমি কাকে দেখবো? আমি সকালে যাচ্ছি ঘুম থেকে উঠে, আমি কাকে দেখবো? আমি কাকে বলবো জান আমি তোমার জানে? আমি সারা জীবন তোমার, তোমার বিয়ের পড়ু আমি তো করেছি, আমি তোমার বিয়ের পড়ু আজকে থেকে 1 বছর হয়ে গেছে। 7 তারিখে আমাদের তুমি আমাকে শেষ ভালোবাসা দিয়েছিলে, আজকে মাফ করে দিয়ে জান আমায় তুমি, আমি তোমাকে মাফ করতে পারছি না।
সারা জীবনের জন্য আমার কাছে মনে থাকবে। তুমি আমার রিলেশনশিপে আসার আগেও তুমি এত কিছু লুকিয়ে রাখছো আমার কাছে। নেশা ঘরে আমাকে তুমি প্রবেশ করিয়ে দিলে। তুমি তো সুখে আছো বেশ, আমাকে তুমি নেশা ঘরে প্রবেশ করিয়ে দিলে। জান, তোমার দেওয়া এই গিফটটা আমার বাঁচে থাকলে, লাইফে যদি কেউ আসে আমার লাইফে, লাইফ পার্টনার পার্মানেন্ট, তাকে দিয়ে বলবো কাউকে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম, অন্ধের মতো ভালোবাসছি, পাগলের মতো ভালোবাসছিলাম, সে দিয়েছে আমাকে। তোমার দেওয়া ডায়েরিতে আমি আজও লিখি, এই ডায়েরি একদিন ঠিক তোমার কাছে পৌঁছে যাবে। একটাই দোয়া করব, সারা জীবন ভালোবাসো, সারা জীবন ভালো থাকো। যেগুলোর জন্য আমাকে তুমি ছেড়ে গিয়েছো, সেগুলো যাতে তোমার সারা জীবন পূর্ণ হয়। একটি মাত্র তোমার ছবি থাকলো, যেটা আমার ওয়ালেটে আছে, আর ওটা সারা জীবন থাকবে। কোন জায়গায় কি করেছো তুমি, সবগুলোই আজ আমার শুনতে হলো। এর থেকে খারাপ আমার কাছে আর কিচ্ছু হতে পারে না। তোমার পছন্দের ব্যাগ তো থেকে যাবে আমার কাছে, তুমি আর থাকলে না। তোমার দেওয়া জিনিসগুলো তো থাকলো না, তোমার দেওয়া কথাও থাকলো না। শুধু একটাই বলেছিলাম যে তুমি পৃথিবীর সব ছেড়ে সব ভুল করো, একটা ভুল করিও না। আমি সবার সঙ্গে লড়ে যাব। কি করিনি তোমার জন্য, আমি কার সাথে লড়িনি। তোমার বাবা হাটে যেত,
তোমাকে আনতে যেতাম, আমি নিজে রাত্রেবেলা আসো, কারণ তোমার লেট হয়ে যাচ্ছিল। তোমাকে প্রোটেক্ট করতাম, আর তুমি এই পরিণতি দিলে। তোমার দেওয়া পেন দিয়েই লিখবো আমার জীবনের কাহিনী।